শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে 5 নদীর পানি। লোকালয়ে পানি ঢোকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী এসব মানুষদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন। জেলায় এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ নাঈম ইসলামের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া শিবা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় মহারশী, সোমেশ্বরী, চিল্লাখালী, ভোগাই ও মৃগা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে 3 উপজেলার শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লক্ষ মানুষ। ঘরের মধ্যে এক কোমর করে পানি, আমরা সারা রাত তাইনে রাস্তা ওই ঘরের মধ্যে খাড়াই আছি। বন্যায় আমাদের পুকুরের মাছ তলিয়ে গেছে, অনেক মাছ বেরিয়ে গেছে। আঙ্গর কোনো খাওয়া খাদ্য নাই, আন্দাবাড়ি কোনো নাই, ছাগল হাঁস করে সব আস্তার মধ্যে দিয়েছি। এদিকে ইঞ্জিন চালিত নৌকা না থাকায় আটকে পড়াদের উদ্ধারে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। এত পরিমাণে স্রোত যা সম্ভব হচ্ছে না স্বেচ্ছাসেবীদের পক্ষে। আর যে অঞ্চলগুলো বেশি প্লাবিত হয়ে গেছে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের স্বেচ্ছাসেবী সকল সংগঠন এবং সকল সুশীল সমাজের যারা রয়েছে সবাইকে সেতুবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। বন্যা দুর্গতদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। পানিবন্দী পরিবারগুলোর জন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। পাশাপাশি আমাদের আরো অতিরিক্ত চাহিদার জন্য আমরা জেলা প্রশাসন বরাবর লিখেছি। আমরা বরাদ্দ পাওয়া মাত্রই আমরা সেগুলো পানিবন্দী পরিবারগুলোর মধ্যে বিতরণ করব। শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতিতে বন্যার পানিতে ডুবে মারা গেছেন ইদ্রিস আলী, খলিলুর রহমান ও বাগবেড় বালুচর গ্রামের অমিজা বেগম সহ অজ্ঞাত আরও একজন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।